আসলে সে আমাকে টাকার জন্য বিয়ে করছে, সে টাকা চায় আমার কাছে। নাহলে 19 লাখ টাকা নেওয়ার পরে তার মা 5 লাখ টাকা, আমি প্রমাণ দেখালাম, 5 লাখ টাকা নেওয়ার পরেও সে আবার 22 লাখ টাকা কেন চাচ্ছে আমার কাছে? আমি হাত জোর করে বলতেছি যে আমি সঠিক বিচার চাই। ঠিক আছে, যদি সে আপোষ মীমাংসা সাপেক্ষে আপোষ মীমাংসা করে, ঠিক আছে, ভালো, সে যদি মানুষ হতে পারে। কিন্তু আমি সেটা যদি সেই পর্যন্ত সীমাবদ্ধ, সে যদি তার লেহাজ আমার সাথে না রাখে, আমি অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল বিচার চাই। আমি চাই আপনারা সবাই আমার পাশে থাকবেন। নায়িকা হই, গায়িকা হই, আর পাইলট হই, ডাক্তার হই, আমরা কেউ সংসার ভাঙতে চাই না, আমরা সংসারেই থাকতে চাই। কিন্তু ও যদি মানুষের মতো মানুষ হইতে পারে, ও যদি আমার কাছে আর টাকা পয়সা না চায় বা মানুষের মতো ব্যবহার করে, তাহলে আমি ব্যাপারটা বিবেচনা করব আসলে। কিন্তু মানে সে আমাকে 14-9 সেপ্টেম্বর আমার শাশুড়ির নাম্বার, এটা বিকাল 5টা, আপনারা দেখেন 1 মিনিট কথা হয়েছে। তো উনি মেয়ে মানুষ, মহিলা মানুষ, আমি ওনাকে সম্মানার্থে নাম্বারটা ঢেকে দিলাম। নাম্বারটা দেখেন, 1 মিনিট কথা হয়েছে। তো 1 মিনিট মানে আমার হাজব্যান্ড ধরেছিল ওই সময়, এবং ধরে সে বলে যে পৃথিবীর কোনো ম্যাজিস্ট্রেট আমার কিছু করতে পারবে না, এগুলো ম্যাজিস্ট্রেট আমি পকেটে নিয়ে ঘুরি, তুই 18টা মামলা দি, তুই 20টা মামলা দি, তুই কী করবি আমি দেখবো। আমার কাছে আমি টাকা দিয়ে সবার মুখ বন্ধ করে রাখবো। সে আইনকে প্রশ্নবিদ্ধ করেছিল আমার কাছে গত পরশু দিনও। সো আমি আসলে বুঝতে পারছি না তার সাথে কি হবে। তারপর আই এম লুকিং ফর মাই বেটারমেন্টস, আই এম লুকিং ফর মাই বেস্ট। আমরা ভালোটাই চাই, আমরা ভালোর সাথে থাকতে চাই, আমরা সংসারেই থাকতে চাই। সে যদি মানুষের মতো সংসার করে আমি অ্যাকসেপ্ট করবো, আর সে যদি আবার আল্লাহ না করুক আগের মতো করে, তাহলে আমার আসলে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আইনের দ্বারস্থ না হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমি বরাবরই আইনের প্রতি অসম্ভব শ্রদ্ধাশীল, এবং আমি বিশ্বাস করি আইন সবার জন্য সমান, আমরা আইনের চোখে সবাই সমান। এবং সে যে আমার কাছে 19 লাখ টাকা নিল, এবং আমি একটা ভয়েস রেকর্ড শুনিয়েছি একটু আগে, আমার শাশুড়ির সাথে আমার 5 লাখ টাকার ট্রানজ্যাকশনের কথা। আমার মায়ের একটা ওপেন হার্ট সার্জারি হয়েছে, ইউনাইটেডে একটা ওপেন হার্ট সার্জারির খরচ কীরকম হতে পারে বলে আপনার ধারণা? সো আমার মায়ের খরচের পারপাসে আসলে আমাদের ওই টাকাটা যেন আমাকে ফেরত দেয়, সেই 19 লাখ টাকা। আমার কাছে সমস্ত এভিডেন্স আছে, এবং আপনারা দেখতে পারেন ইউনাইটেড হসপিটালে আমার মায়ের ওপেন হার্ট সার্জারি হয়েছে। মাইক্রোফোনটা কোন পাশে? আমার শাশুড়ি আতোয়ারা বেগম। হ্যাঁ, ভালো ভালো আছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কি ছিল আমার বাবা মা খালামণি? ও কি হইলো? ওই যে টাকা কি দিছেন? ওই 5 লাখ টাকা ফেরত দেননি? ওই যে ওই 5 লাখ টাকা ফেরত দেননি? আপনারা নিশ্চয়ই শুনেছেন যে 5 লাখ টাকা ফেরত দেওয়ার কথা বলতেছে। তাহলে সে কিভাবে বললো যে এই ধারণাগুলো আমি ভিত্তিহীন? একটা সে তো আইনকে প্রশ্নবিদ্ধ করতেছে। আমি কেন একটা মানুষের নামে মিথ্যা মামলা দিব? সে তো আইনকে প্রশ্নবিদ্ধ করলো। তাহলে সে আইনকে, হ্যাঁ, তাহলে যদি সে টাকার ট্রানজ্যাকশন না হবে, তাহলে এই ভয়েস রেকর্ডটা কেন? এই ভয়েস রেকর্ডটা কিসের রেকর্ড তাহলে? সে কেন তাহলে এগুলো বলতেছে আমি মিথ্যা বলবো? তার মা আমার কাছে 19 লাখ টাকা নেওয়ার পরেও তার মা আলাদাভাবে আমার কাছে 5 লাখ টাকা নিয়েছে, এবং সেটা বলেছিল যে ফেরত দেবো। এই তো শুনলেন আপনারা যে ফেরত দিব, এবং সেই টাকাটা ফেরত দেয়নি। তার মা টাকাটা আমার কাছ থেকে নিয়েছিল ক্যাশ 5 লাখ টাকা, এবং সে ফেরত দেয়নি। এটা প্রমাণ তো আমি শোনালাম। তাহলে সে কিভাবে বলতেছে ভিত্তিহীন? আসলে তারা একটা যৌতুক লোভী পরিবার, এবং আমাকে প্রথমেই, এবং আমাকে সে মানে এটা একটা মেয়ের জন্য শোনাটা কতটা কষ্টের যে তুই টাকা দে, তোর ভাই নাই, তোরা 2টা বোন, তোর বাবা ব্যাংকের ডিজিএম ছিল, তুই এতগুলো টাকা দিয়ে কী করবি? তুই টাকা দে, তুই টাকা দিবি না কেন? আসলে সে আমাকে টাকার জন্য বিয়ে করছে, সে টাকা চায় আমার কাছে। নাহলে 19 লাখ টাকা নেওয়ার পরে তার মা 5 লাখ টাকা, আমি প্রমাণ দেখালাম, 5 লাখ টাকা নেওয়ার পরেও সে আবার 22 লাখ টাকা কেন চাচ্ছে আমার কাছে? আর
একটা কথা বলবো ভাইয়া, আমি হাত জোর করে বলতেছি যে আমি সঠিক বিচার চাই। ঠিক আছে, যদি সে আপোষ মীমাংসা সাপেক্ষে আপোষ মীমাংসা করে, ঠিক আছে, ভালো, সে যদি মানুষ হতে পারে। কিন্তু আমি সেটা যদি সেই পর্যন্ত সীমাবদ্ধ, সে যদি তার লেহাজ আমার সাথে না রাখে, আমি অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল বিচার চাই। আমি চাই আপনারা সবাই আমার পাশে থাকবেন, সত্যের সাথে থাকবেন, এবং আমি অবশ্যই প্রমাণ সহকারে, প্রমাণ যেহেতু দেখিয়েছি, বাকি আরও অনেক প্রমাণ আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম।